ইস্তেগফারের মাধ্যমে আপনি কি কি পাবেন এখন আমি আপনাকে কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে স্পষ্ট করেছেন জানিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিক অবারিত করে দেবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন অবারিত ঢেলে দিবেন। শুধু ইস্তেগফারটা সব সময় যেভাবে করার জন্য বলেছি ঠিক সেভাবে করতে থাকবেন। রিজিকের জন্য ধান্দা করতে হবে না, বুঝলেন? ডান হাত দিয়ে বাম হাত দিয়ে কি করতে হবে না, ইনকামের চেষ্টা করতে হবে না। রিজিকের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, তিনি রিজিক কি করবেন, দিয়ে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। তারপরে 2 নম্বর হচ্ছে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আপনাদের সম্পদ বাড়িয়ে দিবেন। সম্পদ বাড়িয়ে দিবেন কিভাবে? সম্পদের বরকত বাড়িয়ে দিতে পারেন, আপনি সম্পদই বাড়িয়ে দিতে পারেন। ওয়া বানিন, সন্তান সন্ততিও কি করবেন, দিয়ে সাহায্য করবেন। যাদের সন্তান হচ্ছে না তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ইস্তেগফার করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাত বরাদ্দ করবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উৎপাদন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ইস্তেগফারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। এই আয়াতে দীর্ঘ তাফসীর আহলুল ইলম করেছেন যে আল্লাহর বান্দাগণ যদি সত্যিকার ইস্তেগফার করতে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সেই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সকল প্রকার অভাবকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দূর করে দেবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা সেইভাবে ইস্তেগফার করি না, বা সেভাবে ইস্তেগফার করার জন্য চেষ্টাও করি না।